আমরা ছোটো গাড়ি ড্রাইভার, আমরা একটু দূরে যাইতে পারি না, সাথে থেকে মাল নিয়ে আসি। এই 12 চাক্কা, 16 চাক্কা, 18 চাক্কা, 50 টন 60 টন মাল লই। এটা তো 50-60 টনের রাস্তা নাই, যদিও তারা যাইতে পুরা রাস্তাটা একবারে ডাবাইয়া যার গিয়া। এটার এত বড় বড় গাড়ি যার ওই চলে গিয়া রাস্তাটা ডাবে যার। দেখুন আজকে আমার গাড়ি পুরা গাড়িটা কীভাবে হয়েছে, এখন ফাল্টি খাইলি তো এখানে যদি ফাল্টি খাইলায় পুরো রাস্তাও ব্লক হইব। পুরা রাস্তার মধ্যে আমরা হয়রানি শিকার করি। আর মানে এইরকম রাস্তা বড় বড় গাড়ি যখন যাইতে আছে পুরো রাস্তাটা ভাঙ্গি একবারে ড্যামারেজ করে। আর এটা তো অ্যাকচুয়ালি যদি সরকারের কোনো পদক্ষেপ না নেয় তো আমরা এইরকম রাস্তার মধ্যে হয়রানি হই আর অ্যাক্সিডেন্ট করি আর মরি। আর আমরা মরতেও বাধ্য, কোনো তো দেখেরও না। আর এত বড় বড় গাড়ি এই লাইনে চলাটা বন্ধ করা, এটাও আমরা পাথরের গাড়ি এই নতুন রাস্তার যে কাজ করে এটা বড় বড় গাড়ি মাটি নিয়ে যার, পাথর নিয়ে যার, বড় বড় 18 চাক্কার গাড়িও যার, 16 চাক্কার গাড়ি যার। এই রাস্তা তো 16 চাক্কা, এটা হচ্ছে যে ধর্মনগর টু কদমতলা। এই রাস্তাটার বেহাল অবস্থা, বেহাল অবস্থা। এক রাস্তা বানাইতে গিয়ে আর এক রাস্তা শেষ। কারণ আমরা তো এইদিকে তো তারা চলে এত পারমিটও না, এইদিকে এত ভারী গাড়ি নিয়ে আমার সব রাস্তাটা ভাঙায়। এইদিকে একবাসা থাকি পানিসাগর অব্দি যে অবস্থা রাস্তার, কোনো রুগীও লইয়া যাইতে পারতো না। তখন লাগছে আমরা এই রাস্তাটা, এই ছোটো ব্রাঞ্চ রাস্তা, এই ব্রাঞ্চ রাস্তাটা নষ্ট করা লাগিয়া তারা লাগছে এইভাবে। এইসব ওই যে হাইওয়ে রোড ওর যে বাইপাস যেটা, এটার বেশি এটার গাড়িয়ে নষ্ট করে। বর্তমান কারণ বড় বড় গাড়ি যাওয়ার কারণে এই রাস্তাটা হয়েছে, এই রাস্তায় এই লোকটা নিতে পারছে না, যার কারণে রাস্তাটা এখানে খারাপ হওয়ার কারণে আমাদের এলাকাবাসীর অনেক অসুবিধা হয়েছে। বর্তমানে আমরা জলের সমস্যা, এই যে রাস্তার সাইডে একটা 5 পয়েন্ট আছে, এটা তো ফাইটটা গেছে, এখানে জল লিক করতেছে, আমরা ঘরে বাইরে ফাইটতেছি। আর এই ছোটো ছোটো ফুলামান সবের বাড়ি ঘর আছে, গ্রামাঞ্চলের মানুষের ফুলামানটি রাস্তাঘাটে গাড়ি দুইটা থামলে আই যায়, এখানে অ্যাক্সিডেন্টের সমস্যা। রোজ দিন কোনো না কোনো একটা দুর্ঘটনার শিকার এখানে হইতেছি আমরা। আগে এরকম কেন আসছিল না, এখন বড় বড় গাড়ি দিয়ে আইতেছে 12 চাক্কা 14 চাক্কার গাড়িগুলা। এই গাড়িগুলোর মধ্যে রাত্র 3টার পরে থেকে যে তারা এই একসাথে কয়েকটা গাড়ি যায়, ওই গাড়িগুলো যাওয়ার কারণে পরে আমরা এখানে শিকার হয়ে যাই। সব দিক হয় কংক্রিট বুঝাই, না হয় বালি, না হয় সিমেন্ট, এরকম এরকম মাল বহন করতেছে, এই রাস্তাটা লোড নিতে পারতেছে না। মানে ওই নতুন রাস্তা যারা কাজ হইতেছে এই কাজের লেগে হইতে পারে, অতটুকু জানি না যতটুকু। তারপরে এই পরিবহন ব্যবস্থাটা মানে এই মাল্টি ইয়ে করার কারণে আমরা এখানে মানে এই রাস্তায় এতটুকু ক্ষমতা নিতে পারেন না, ক্ষমতা নিতে পারেন না। এই রাস্তাটা কোন থেকে কোন গেছে, এটা ধর্মনগর টু কদমতলা চড়াইবাড়ি। আগে তো এরকম আসলো না, আগে কেন এরকম আসছিল না। মানে কিছুদিন যাবত থেকে এত তাড়াতাড়ি এত দুর্ঘটনা ঘটতেছে কেন? পুরো রাস্তাটায় আপনারা চলাফেরা করতে পারেননি, চলাফেরা করতে আমরা অনেক অসুবিধা হইতেছে। কিটার লাগে হইতেছে, আমরা ফুলামান মানুষ তো এখানে দুইটা গাড়ি থামলে পরে ওই তারা আই যায়, ফুলামানটি আই যায় গিয়া। এখানে সুন্দর রাস্তা তৈরি করিয়া দেওয়া হইতো প্রথমত, আর দ্বিতীয়ত এত হাই ওজনের পরিবহন যাতে না হয় এটাই আমরা চাই। তো বড় গাড়ি দিয়ে যায় রাস্তা দিকে 4 লাইনে হাত চলের পরও মাটির গাড়ি যায় তোমার 12 চাক্কা 10 চাক্কা এটি গিয়া রাস্তা বাঁধছে। তো কন্টিনিউ এক সপ্তাহ গেছে তোমার মাটির গাড়ি গিয়া তো বাঁধছে। প্লাস এখন তো চড়াইবাড়ির দিকে তো রাস্তা শনিচড়ার বাঙ্গা টাকা, এখন পাথরের গাড়ি ডেইলি রাত্রে যায়, গিয়া তো দিকে ডাবাইছে। কেউ তারা এক গাড়ি কাজ চলায় একদম 7 ক্লাস স্পিড পালাইছে, এটি মাটির তলে ঘুরা গেছে কিটা দিয়ে।
আচ্ছা এই রাস্তাটা আর জায়গা এমন হইছে ডেইলি একটা বোলেরো মানে 4 চাক্কা 6 চাক্কা গাড়ি ডাবেও কন্টিনিউ টোটাল এখনো পর্যন্ত 12টা গাড়ি ডাবি আছে কতদিন থেকে এই সমস্যাটা? এটা ওই যে আর মাঝখানে থেকে মানে মূলত ওই তারা যে কাজ করতেছে বিকল্প জাতীয় সড়কের ওইটার লাগেই এই সমস্যাটা নাকি? এই তো বরগুল থেকে দরিয়া এইদিকে ওই জায়গা ভাঙতে ভাঙতে এখন ওই জায়গাতে এখন ভাঙছে একটা এখন এই জায়গার মধ্যে আমি খুব সুন্দর লাগে পুকুরে নিয়ে গিয়া গাড়ি করে। আর জলের বলে পাইপলাইনও ফাটি গেছে বিভিন্ন জায়গায়। পাইপলাইন ওই তো এইদিকে পাইপলাইন প্রচুর আছে রাস্তা দেখতে পারবা জলের ওই জায়গার মধ্যেই ফাটলো ওই দেখতে পারো। আমরা ওই সাইটের মাটিটি আনিয়ে ওই জায়গা করতে পারছি। এরপরে আমরা ঘরে বানিয়ে আমরা ঘরের ভিতর তো বিছানা পুরা ধুলা বালিয়ে ভর্তি রাস্তা রাস্তাটা ঠিক হতো ঘরে বাড়িয়ে শান্তিতে থাকতে পারে। মানে একটা রাস্তা योगा की पूरा नाम योगा इक्विटी एलएलपी হ্যাঁ LLP পুরো নামটা একবার বলুন। योगा इक्विटी LLP। আপনারা কতটুকু থেকে কত কাজ পেয়েছে? আমরা কুটি ব্রিজ থেকে রাংনা কত কিলোমিটার? 12 পয়েন্ট সামথিং কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এই রাস্তা কাজ করতে গিয়ে আপনারা ওভারলোড মাটি টানছেন, দিনের বেলা রাতের বেলা বিভিন্ন কনস্ট্রাকশনের মালামাল টানছেন, এতে রাস্তা খারাপ হয়ে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে অবরোধ হয়েছিল। তো যেরকম আছে আপনাদের যে রাস্তা খারাপ হওয়া, ওয়াটার সাপ্লাই লাইন ফেটে যাওয়া, তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টর আছে তারা করছে। ঠিক আছে, এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে, আমরা আগামী দিন এবং 2-4 দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো। আর রাতেরবেলা আমাদের গাড়ি চলে না সেরকম, রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে, দিনের বেলা আমাদের গাড়ি আসে। এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ওগুলো সব ঠিক করে দেবো। কিছু তো প্রবলেম হতে পারে কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে, আমরা ঠিক করবো এগুলো। তারপর আপনার অ্যালাইনমেন্ট চেক করুন, সম্পূর্ণ মাটি উঠিয়ে আমাদের কাজ করা হচ্ছে। এভাবে তো উঠানো এগুলো প্রসেস আমাদের মেশিন দাঁড়িয়ে লাঞ্চ টাইম চলছে, লাঞ্চের পরে মাটি উঠিয়ে আপনি রেখেছেন কোথায়? সাইড করে স্পিড করে দিচ্ছি, ভিতরে চলে যাচ্ছে। এগুলো আপনার মাটি নেই, এগুলো ওয়াটার লেভেল। আর যে কাঁচড়াটা যেটাকে বলা হয় আপনার কালো যেটা আছে ওটা সাইড করা হচ্ছে, যখন প্রেসার করা হচ্ছে ওয়াটার শুধু জল বেরোচ্ছে আর কিচ্ছু না। তো কালো মাটির উপরে আপনার মাটি ফেলে চলে যাচ্ছে? কালো মাটির উপরে ফেলা হচ্ছে না, এটা স্পিড করা হচ্ছে, যখন ফেলা হচ্ছে জল বেরোচ্ছে। আমাদের দেখুন ওইদিকে দেখান পিট আছে, আমাদের পিটও কন্টিনিউ জল পাস হচ্ছে। এটা তো মানে টেকনিক্যালি তো আপনারা রাস্তাটা করছেন না? না, টেকনিক্যালভাবেই চলছে আমাদের, টেকনিক্যালভাবে ছাড়া রাস্তা টিকবে না। রাস্তা তো টিকবে না আপনাদের, আপনারা তো যে না আপনি একটা কথা বলেন যে রাস্তা টিকবে না, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। আমরা অন ফিল্ড এখনো কাজের মধ্যে আছি, কাজ চলছে এবং আগামী দিনেও চলবে যতক্ষণ না আমরা সাকসেস হচ্ছি। NHDCL আছেন এখানে, আরও বড় বড় অফিসার আছেন, তারা চেক করবে তারপরে রোড পাস হবে, তার আগে হবে না। সাধারণ রকম থাকতে পারে যে এইভাবে হচ্ছে, নাও হতে পারে, মানুষের মনে সন্দেহ থাকতে পারে, তাই জন্য গভর্নমেন্ট আছে তারা টেকনিক্যালি আপনাদের কিভাবে করার কথা? টেকনিক্যালি এবার প্রসেস অনেক আছে, আমি তো সামান্য একটা স্টাফ, আমার অত ডিটেলস জানা নেই। তাহলে আপনি বলছেন কিভাবে যে টেকনিক্যালি হচ্ছে? টেকনিক্যালি হচ্ছে, আমাদের সিনিয়ররা আছে, আমাদের গাইডেন্স দিচ্ছে, সেভাবে আমরা চলছি। আপনাদের কোথাও ভুল হচ্ছে না? ভুল তো না হওয়ার সম্ভাবনা বেশি। এবার কন্ট্রাকশন মিলে 0.01% ভুল থাকেই সব জায়গাতে, কিন্তু আমাদের সম্ভাবনা চলছে, কাজ যা চলছে আমরা 100% দিয়ে যাচ্ছি। কতদিন কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন এগুলো অফিসের বেটার বলতে পারবো। এই মাটি না নর্মাল একটা সেইভাবেই আপনারা কাজ করে না যাচ্ছেন, না তাহলে কিভাবে হবে? আগের কোম্পানি কি করেছে আমার জানা নেই, আমি সামান্য একটা স্টাফ। ঠিক আছে, আমাদের সিনিয়রের গাইডেন্স এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ভাবে যেভাবে তৈরি করা হয় রোড, সেভাবে আমরা প্রসেস চালাচ্ছি। যতটুকু হওয়ার কথা নরম মাটিগুলো তুলে শক্ত মাটি মানে নিচে দেওয়ার কথা, কিন্তু আপনারা না তুলে নরম মাটির উপরেই না প্রসেস চলছে, আপনারা দেখুন ফেটে ফেটে মাটি সরে যাচ্ছে। দুদিন মধ্যে রাস্তা সরে যাবে। না ওইভাবে না, আমাদের কাজ চলছে, আপনারা থাকুন অন ফিল্ড দেখুন, আমরা পুরো টেকনিক্যাল ভাবে কাজ চলছে এখানে। এই তো দেখলাম চলে যাচ্ছে, আমরা যেটা সরি দিয়ে তো রাস্তার অ্যালাইনমেন্ট এখন থেকেই চলে যাবে। না আমাদের 45 মিনিটের এলিমেন্ট আছে। ঠিক আছে, তার মধ্যে আমরা এনভায়রনমেন্ট ফার্স্ট লেয়ার দিচ্ছি এবং মাটি সরিয়ে দেওয়া হচ্ছে এবং জল, এটা একটা উপরে একটা হালকা আস্তরণ আছে। ঠিক আছে, আস্তরণ যখন আমরা প্রেস করছি শুধু জল বেরোচ্ছে, ওয়াটার লেভেল এতটা। সেখানে তো আপনারা টেকনিক্যাল বেশি ইউজ করার কথা, যেহেতু মাটিটা ভালো নয়। তো আমরা টেকনিক্যাল চলছি, দেখুন এখন এনভায়রনমেন্ট চলছে, এখন টপ আসেনি, কিচ্ছু আসেনি, জাস্ট এনভায়রনমেন্ট করতে দিন, আপনার ওয়েট করুন, অপেক্ষা করুন, দেখুন হয় কি হয় না। কেন গভর্নমেন্টের স্টাফ আছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সবাই চেকিং করবে, তারপরে বেড পাস হবে। পাশাপাশি তো এই এলাকাটা ফ্লাড এফেক্টেড, সেটা অবশ্যই এই জন্য কালভার্টের ব্যবস্থা আছে আমাদের, মাইনার ব্রিজ আছে, মেজার আছে, সব রকম অ্যাভেলেবেল ব্যবস্থা আছে। আমি জুনিয়র, তো আমি জানি না এমনি নাম। আপনার নামটা কি? আমার অনিমেষ দিন। কোম্পানি তাও জানি না, আমি শুধু বসকে চিনি, যে আমাদের DPM স্যার আছেন। ওদের নাম কি? নাম জানি না, শুধু PM স্যার বলে চিনি আর DPM স্যার বলে।
আচ্ছা না এটা দেখুন আমরা তো যতদূর আমরা নর্মাল স্টাফ যেহেতু আমরা জানি কুট্টি টু রাংনাটে যেটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার সামথিং কিছু আছে বা 11 পয়েন্ট সামথিং কিছু আছে আমরা এর উপরে ডিপেন্ড করে কত নং রোড এটা? এটা একটু চেক করতে হবে চেক করে বলতে 2 মেবি 208 মেবি ওর যেরকম হবে আমি কনফার্ম না থ্যাংক ইউ